বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য একটা নিয়ে এলাম নতুন মাছের রেসিপি, যার নাম হলো পোড়া মশলায় পাবদার ঝাল। এটা পাবদা মাছের একটা নতুন ধরনের রেসিপি, যেটা পোড়া মশলা দিয়ে বানিয়েছি। এটা একটা ইউনিক ফ্লেভার হবে এই রান্নাটাতে। চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই টমেটো আর কাঁচা লঙ্কা নেব, ভালো করে ধুয়ে গ্যাসের ফ্লেমে এইভাবে একটু ভালো করে পুড়িয়ে নেব। টমেটোটা পুড়িয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব, পুড়িয়ে এটা রেখে নেব। এইভাবে যখন পোড়া হয়ে যাবে তখন এটা ঠান্ডা করতে রেখে দেবো। এইভাবে পোড়া হয়ে গেলে টমেটোর খোসাগুলো একটু হালকা করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে রেখে নেব। কড়াইতে কয় কোয়া রসুন নেব, 5-6 কোয়া বা 7-8 কোয়া, আর গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা নিয়ে এইভাবে হালকা করে ভেজে নেব। ওটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, সেই অবস্থায় মিক্সিতে দিয়ে নেব। তারপরে টমেটোটাকে এরকম করে ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে রেখে নেব। এটাই হলো পোড়া মশলা, যেটার জন্য এই মাছের রেসিপিটা একটা সুন্দর গন্ধ আসবে। এরপরে পাবদা মাছে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে রাখবো। সেটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে এইভাবে 2 পিঠ হালকা লাল করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবো আর চেরা কাঁচা লঙ্কা দেবো। তারপরে বানিয়ে রাখা যে পোড়া মশলাটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষে নেব। তারপরে অল্প করে হলুদ দেব, দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। অল্প করে জলও দেব, দিয়ে ভালো করে কষতে হবে। এটা বেশ অনেকক্ষণ ধরেই কষতে হবে মশলার থেকে, যাতে ভালো করে তেলটা ছেড়ে আসে। এরপরে যখন তেলটা ছেড়ে আসবে, মশলা ভালো করে কষে যাবে, পরিমাণ মতো গরম জল দেব, দিয়ে ভালো করে জলটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে ওর মধ্যেই আন্দাজ মতো নুন আর অল্প করে স্বাদ মতো চিনি দেব। চিনিটা তোমরা নাও দিতে পারো। তারপরে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঝোলটা যখন ফুটে ঘন ঘন হয়ে আসবে, তারপরে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আরেক দিন শেয়ার করার জন্য। আজ আসি, অনেক ধন্যবাদ।